এটা হলো মোটোর G52। ও না না, আসলে এটা হলো মোটো G52। একটা কথা বলতে চাই আপনাদের সাথে অন্তর থেকে, সত্যি এটাকেই বলে বাজেটে কিলার স্মার্টফোন, বাজেটে বাজিমাত। আর একটা কথা আমি প্রত্যেক ব্র্যান্ডকে বলতে যাই যে বাজেটে স্মার্টফোন কি করে বানাতে হয় ওটা মোটোরোলার কাছ থেকে শিখে নিতে হবে। আমি সুমন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের চিরপরিচিত চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে, সাথে মোটো G52 আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। সঙ্গে থাকুন। তো চলুন সময় নষ্ট করব না, প্রথমেই আমরা হালকা করে সবাই যেমন আনবক্সিং করে আমরাও করে ফেলি। যাই হোক, ওইদিকে হোক আনবক্সিং, আর কি কি পেলাম এইদিকে আমরা বলি। তো প্রথমেই বক্সে আমরা মেন ডিভাইস পাচ্ছি। আমার কাছে 4GB 64GB ভ্যারিয়েন্ট আছে, মানে কম দামে যতটা লাভ হয় দাদা। আর এই 4GB 64GBর দাম মাত্র 14,499 টাকা। তবে না, আপনাদের একটা অফার দেওয়া হচ্ছে 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট HDFC কার্ডের ওপর। আমি ওটা অ্যাপ্লাই করে 13,499 কিনেছি। কি প্রফিটটা দারুণ হলো বলুন। যাই হোক, এবং এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা জ্যাকেট, মানে এর সাথে একটা টিপিউ কেস। এটা ভালো লাগছে, অনেক ব্র্যান্ড দেয় না। এবং তারপরেই আমরা টাইপ A টু টাইপ C কেবল পাচ্ছি, আর সিম ইজেকশন টুল। তবে ভালো কথা, 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই আছে। আর একই সাথে কিছু ভালোবাসা বা প্রেমপত্র। অ্যাকচুয়ালি এই যে মোটো G52, এটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, একটা চারকোল গ্রে আর একটা হোয়াইটটা আমার ফেভারিট, আর অনেকেরই হয়তো ফেভারিট। যখনই ফোনটা হাতে দিলাম একটাই কথা মন থেকে বেরিয়ে এলো, ও এইটারই নাম ক্রিয়েশন। সত্যি মোটো ভালো কাজ করেছে এবার। তো এই যে স্মার্টফোনটি, এটার ওয়েট যদি আপনাদের বলি না, তাহলে মাত্র 169 গ্রাম। যদিও এর ভেতরে দারুণ ব্যাটারি দেওয়া আছে, বড় মাপের। তবে যখন আমি ডিজাইনটা দেখলাম, মানে ডিজাইনটা নতুন কিছু না, অন্যান্য যে মোটোরোলার স্মার্টফোন সেরকমই, বাট এখানটাই কোয়ালিটিতে নতুন কিছু করা হয়েছে। অ্যাকচুয়ালি পেছনে ম্যাট ফিনিশে ডিজাইন দেওয়া হয়েছে এবং এটি পলিকার্বনেট। তবে নতুন কোথায়, পলিকার্বনেটের সাথে প্লেক্সি গ্লাস অর্থাৎ PMMA এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে। এখন প্লেক্সি গ্লাস কেন ইউজ করা হয়? দেখতে একটু সুন্দর হয়, গ্লাসের আপনারা বলতে পারেন অল্টারনেটিভ, আর এটা স্যাটার রেসিস্ট্যান্ট, এবং একই সাথে এখানটায় একটু গর্জিয়াস লুক দিবে আপনাকে, প্রিমিয়াম লুক। তো এরই সাথে দেখুন রিং যেটা আমরা ক্যামেরার ওখানে পাচ্ছি সেটা স্টিল কালারে এবং ক্রোম কালারে, যদিও ওটাও হয়তো পলিকার্বনেটের। 3টে ক্যামেরা, মোটোর ডিম্পল, এবং এটি মাত্র 7.9 mm থিকনেসের সাথে আসছে। এক হাতে ইউজ করা কোনো ব্যাপার না। তো খুবই লাইট ওয়েট, এবং এর ওভারভিউ নিয়ে দেখলাম ওপরে একদম দুটো ফুটো রয়েছে। না, খারাপ ভাববেন না, ওটা হলো স্পিকার গ্রিল বা আউটলেট। তারই সাথে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচে একটা স্পিকার, এবং তারই সাথে 3.5 জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং USB Type-C পোর্ট। লেফট সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটা সিম ট্রে, এটা হাইব্রিড সিম স্লটের সাথে আসছে, এবং যখন খুলে দেখলাম এতে গ্যাস কিট রয়েছে। কেন? কারণ এটি IP52 সার্টিফাইড, হালকা জলের ছিটে ফোটায় কিচ্ছু হবে না। এবং রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে একটা কথা বলতে চাই, আগের যে মোটর ফোনগুলো সেগুলোতে আমরা পেয়ে যেতাম একটা গুগল কি, এটা এখানে নাই। আচ্ছা, যখনই আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলছি, তখন একবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কেমন কাজ করছে ওটা দেখে নেওয়া উচিত। আনলক, আরেকবার আনলক, একটু ডিলে হবে কারণ এটা স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসছে, এবং প্রথমে ভাইব্রেশন, তারপর আনলক। এবং আমরা ফেস আনলকটাও একবার চেক করে নিই। ওকে, আনলক, আরেকবার চেক করে নিই, আনলক। এখানেও একটু ডিলে, স্টক অ্যান্ড্রয়েডে এগুলো হয়, তবে আপডেটে আশা করি ঠিক হয়ে যাবে। নাও টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। ও মাই গুডনেস, এটাকে বলা হয় ডিসপ্লে বস, কারণ আমরা এই দামে কোনো ব্র্যান্ডের কাছ থেকে এরকম ডিসপ্লে কিন্তু পাচ্ছি না। কেন? তারা দিচ্ছে না একটা ছোট্ট পাঞ্চল, ওটা না থাকার বরাবর, এবং তারই সাথে চিন একদম কম। এবং এখানটায় যে ডিসপ্লে সেটা হলো 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 91.4% এর স্ক্রিন টু বডি রেশিও।
এবং 700 পিক ব্রাইটনেসের সঙ্গে আসছে। আমরা আউটডোরে ইউজ করলাম, কোনো অসুবিধা নেই, এবং ইনডোরে তো অসুবিধা হবেই না। তবে POLED এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা এত ভিডিও দেখে নিয়েছেন, আপনারা জানেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন POLED অ্যান্ড AMOLED। তবে AMOLED হলো গ্লাসের সাথে আর POLED হলো প্লাস্টিকের সাথে, এইটুকুনি। হ্যাঁ, POLED হলে একটু পাতলা হয়, যেমন AMOLED প্লাস যে ডিসপ্লেটা ওটা থিন হয়, ফোনটাও থিন হয়ে যায়, তেমনই তার থেকেও থিনার ফোন দেবে আপনাকে POLED, এবং ওটা খুব ইজিলি বেন্টও করা যায়। তবে POLED যেহেতু পলিকার্বনেটের সাথে আসে তো একটু সস্তা হয়। কিন্তু যখনই আমরা ইউটিউবে ভিডিও দেখলাম বা নেটফ্লিক্সে কোনো OTT প্ল্যাটফর্মে ভিডিও, অসাম কালার, একদম ভাইব্রেন্ট, এবং সত্যি বলছি যেমন আল্ট্রা স্লিম এই ফোন, আল্ট্রা স্লিম এই ডিসপ্লে, এবং ডিসপ্লেতে পান্ডা গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে, ওটা কর্নিং গোরিলা গ্লাস 3 এর মতনই। তবে খুব ভালো লেগেছে ডিসপ্লে কোয়ালিটি, এবং এখানটায় যেহেতু বেজেল নেই সেহেতু যে কোনো কন্টেন্ট দেখে আপনি এনজয় করবেন। এবং এনজয় করার আরেকটা কারণও রয়েছে, সেটা হলো 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। যখনই কোনো অ্যাপ ইউজ করবেন, স্ক্রলিং করবেন, আমি করেছি, কোনো অসুবিধা নেই। এবং 90 হার্টসের রিফ্রেশ রেট, বাই ডিফল্ট 90 হার্টস থাকে না, আপনাকে করে নিতে হবে। এবং এই স্মার্টফোনে যখন আপনি কোনো কন্টেন্ট দেখবেন ভাল লাগবে বললাম, কারণ এর ডুয়াল স্পিকার, এবং ডুয়াল স্পিকারে ডলবি সারাউন্ড সাউন্ড দেওয়া আছে, আর স্ন্যাপড্রাগনের স্পিকারের জন্য একটা মিউজিক কোয়ালিটির জন্য একটা আলাদা ফিচার দেওয়া আছে। তো চলুন আমরা একটু চেক করে নিই। ওকে, তো সাউন্ড কোয়ালিটি যদি বলি, একদম এক্সট্রা অর্ডিনারি লাউড তা বলবো না, তবে ফুল ভলিউমে ভালো, একদম ডিস্টরশন আপনাকে দেবে না, বেস আপনি বুঝতে পারবেন, এবং 60% নিচ থেকে 40% ওপর থেকে মানে এই ফোনের ওপর থেকে। তো এইখানটায় আরেকটা জিনিস, হ্যাঁ, পেছনের যে এই জায়গাটা একটু ভাইব্রেট হচ্ছে, কারণ আমরা পোকোর ফোনেও দেখেছি, নট এ প্রবলেম, তো কোনো ব্যাপার না। কিন্তু সাউন্ড কোয়ালিটি এনজয় করবেন যখন ইনডোর এবং আউটডোরে থাকবেন, দ্যাটস ভেরি নাইস। এই স্মার্টফোনে UMCP এই জিনিসটা ইউজ করা হয়েছে। এখন UFS 2.1, UFS 2.2 এইরকমই আমরা এটাকে বলতে পারি। রিড এবং রাইট স্পিডে তো 2.1 কেটে হার মানাচ্ছে। এবং একটা জিনিস আমার লক্ষ্য করলাম, আমার কাছে Redmi Note 11 আছে, তার কম্প্যারিজন আসবে এটার সঙ্গে, তবে ওটি মেমোরিতে বেশিক্ষণ রাখতে পারছে না। তবে এই স্মার্টফোন অনেকক্ষণ ধরে মেমোরিতে প্রত্যেকটি অ্যাপ রাখছে, তো যার জন্য আমার খুব ভালো লেগেছে। এবং LPDDR4X র্যাম টাইপ, তো এখানটায় আপনি ইউজ করে মজা পাবেন। আবার বলছি, হালকা ধরনের ইউজার যারা, মডারেট ইউজার যারা। আমরা কথা বলে নেব একটু প্রসেসরকে নিয়ে। দেখুন, প্রসেসর এখানটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল। এখন প্রায় 14 থেকে 15,000 13,000-এর মধ্যে যে ফোনগুলোই আসছে, সেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেট পাচ্ছি। ভাই, এই চিপসেটটা কি পরীক্ষিত চিপসেট? না, গেমিং এর জন্য না, পরীক্ষিত ব্যাটারির জন্য। এটা পাওয়ার এফিসিয়েন্ট, কারণ লেখাই আছে, আপনারা দেখবেন ভালো করে। পাওয়ার এফিসিয়েন্ট ইন দ্য সেন্স ব্যাটারি ব্যাকআপ অসাধারণ দেবে, এবং একই সাথে এটা আপনাকে ভোগাবে না। আপনি 3-4 বছর ইউজ করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইবার যদি আমরা গেমিং এর জন্য বলি, এটা 6nm ট্রানজিস্টারে তৈরি, এবং হিট একদমই হয় না, এবং একই সাথে এখানে 2.4 GHz এর ক্লক। আমরা BGMI খেললাম একটু সাহসিকতার সাথে, তো দেখলাম ঠিক আছে, আপনারা HD এবং স্মুথে খেলতে পারবেন, তবে এর উপরে যায় না। তবে গেমিং খেলতে খেলতে একটু অনেকক্ষণ হয়ে গেলে না, একটু মানে ল্যাগিনেস আপনারা বুঝতে পারবেন, তো হেভি গেমের জন্য না। আবার কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এগুলো সুন্দর চলছে। তো যারা মডারেট গেমিং করেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম ওকে। এবং এই স্মার্টফোনটায় যেহেতু স্ন্যাপড্রাগন 680 রয়েছে, তো এর পারফরমেন্স আবার বলছি আপনাকে লেট ডাউন কিন্তু করবে না অনেক দিন ইউজের জন্য। এবং যে ডে টু ডে অ্যাপসগুলো, ওগুলো ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। কথা হলো এবার ক্যামেরাতে অনেক স্মার্টফোনই বা অনেক ব্র্যান্ড আমাদের এইরকম ক্যামেরা সেট আপ দিচ্ছে। 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। বাট ওই 8 মেগাপিক্সেলের যেটা আল্ট্রা ওয়াইড, ওটাই ডেপথ মোড হিসাবে কাজ করবে, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই জায়গাটাই আমরা বলতে চাই Redmi Note 11 থেকে অনেক বেটার, এবং এইখানটায় 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল টেকনোলজিতে আসছে। তো আউটডোরে যখন আমরা ফটো নিলাম, অসাধারণ, এবং ডাইনামিক রেঞ্জ সব থেকে ভালো, এবং একই সাথে ন্যাচারাল কোয়ালিটি দিচ্ছে। তো 50 মেগাপিক্সেল ভালো এখানে কাজ করেছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডে আমি কালার ডিফারেন্স হতে পাইনি, সফটনেস পাইনি, যেটা অন্যান্য স্মার্টফোনে পাই। এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ভাই ঠিক আছে, ওটা না থাকারই বরাবর।
এবং সামনে যদি আমরা দেখি 16 মেগাপিক্সেল, ওইখানটাই কিন্তু আপনাকে ভালো লাগাবে, কারণ এই জায়গাটাই অসাধারণ লেগেছে আমার 16 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ, কিছু কিছু সময় একদম ওভারব্লো করে দিচ্ছে পেছনের যে ডাইনামিক রেঞ্জ, ওটা আপডেটে আশা করি ঠিক হয়ে যাবে। তবে পোর্ট্রেট মোড খুব সুন্দর কাজ করেছে। মোটো কিছু ফাংশন দিয়েছে এখানে, যেমন প্রথমত এই জায়গাটা আপনারা স্পট কালার, নাইট ভিশন, ডুয়াল ক্যাপচার, এইরকম টেকনোলজির ফিচার্সগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, এই স্মার্টফোনটা যেহেতু পিওলেড ডিসপ্লের সাথে আসছে, তাই এই জায়গাটায় আপনারা পিক ডিসপ্লে পেয়ে যাবেন। অর্থাৎ পিক ডিসপ্লে মানে এখানটা দেখুন, আপনি যখনই কোনো নোটিফিকেশন দেখবেন সেই সময় এই জায়গাটায় এইভাবে অন হয়ে যাবে। দিস ইজ কল্ড পিক ডিসপ্লে, এবং এটা অলওয়েজ অন ডিসপ্লে থেকে অনেক ইউজফুল। এই স্মার্টফোনের আরেকটা বিশেষত্ব হলো 5000 mAh এর ব্যাটারি, পারফরমেন্স ভালো, প্রসেসর ভালো, এবং এটি স্টক অ্যান্ড্রয়েডে, তাই জন্য ব্যাটারি দারুণ দিয়েছে। আমার লাস্ট ইউসেজে 8 থেকে 9 ঘন্টায় আমি স্ক্রিন অন টাইম 7 ঘন্টা মতন পেয়েছি, এবং 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো হেসে খেলে পাবে বস। এবং এই স্মার্টফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 1 ঘন্টার উপরে একটু লাগবে ফুল চার্জ করে দেবে। এইবার আসল কথা হলো এখানে এক্সপিরিয়েন্স ব্যাপার, কোনো ব্লোটওয়্যার নাই, এবং এই জায়গাটায় আমরা পেয়ে যাচ্ছি ক্লিন ইউআই এবং মোটোর মাই ইউএক্স, যেখানে এক্সট্রা ফিচার্স দেওয়া আছে, লাইক চপচপ মানে ফ্ল্যাশ লাইট অন হবে, এবং যদি এরকম করো তাহলে ক্যামেরাটাও অন হয়ে যাবে। এইরকম বেশ কিছু ফিচার্সগুলো তোমরা পেয়ে যাবে, এবং 2 বছরের জন্য আপডেট মানে 13 আমরা পেয়ে যাব। অ্যান্ড্রয়েড 12 চলছে, অ্যান্ড্রয়েড 13 পাবো, আর আফটার দ্যাট 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। তো এত কিছু মিলিয়ে স্টক অ্যান্ড্রয়েড মনে হবে না, কারণ অনেক রকম থিম, কাস্টমাইজেশন, অনেক কিছু আইকন চেঞ্জ, অনেক কিছু করতে পারবে। সব মিলিয়ে মোটো G52 আমি রেকমেন্ড করব প্রত্যেককে, কারণ যারা মডারেট ইউজার, যারা আন্ডার 15,000 একটা বেস্ট ফোন চাইছো, তাদের জন্য ভাই মোটো G52 অলওয়েজ রেকমেন্ডেড। তোমাকে লেট ডাউন করবে না, হোক না পারফরমেন্স, হোক না ডিসপ্লে, হোক না তোমার এন্টারটেনমেন্ট, হোক না ক্যামেরা, সব কিছুতে পারফেক্ট। তবে একটাই কথা, ক্যামেরা এখানে আর একটু আপডেট দিয়ে ইমপ্রুভ করা উচিত মোটোকে, এবং এর যে ইউআই ক্যামেরার, ওটাকে আর একটু মডারেট করা উচিত। তো আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ।